আজকে কিন্তু কলা ভর্তা করব। আর এই কলা ভর্তাটা কিন্তু সেই টেস্টি। আর দেখতে পারছেন যে কলাটা হচ্ছে কাঁচকলা। আর এই কলাটা কিন্তু অনেকে রান্না করে খায়। কলা কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলেও সেই স্বাদ হয়। আর যেহেতু অনেকগুলো কলা, তাই 4টা কলা আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। আর এই 4টি কলাকে সুন্দর করে মেখে হাতের সঙ্গে ভর্তা বানাবো। তার আগে আমি মানে বেশি পরিমাণে কিছু শুকনা মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচিটা ভাজতে হবে ব্রাউন কালার করে, কিন্তু একদম মুচমুচে যাতে না হয়। মুচমুচে হলে ভর্তা কিন্তু তেমন টেস্টি হবে না। এখানে ব্রাউন কালার হয়েছে পেঁয়াজটা, কিন্তু একটু নরম সফট আছে। আর শুকনা মরিচ কিন্তু লবণ দিয়ে আমি এই যে একদম মেখে নিয়েছি ভালো করে। আর এই যে পেঁয়াজ কুচিগুলাও কিন্তু হাতের সঙ্গে আলগা করে নিতে হবে। মরিচের সঙ্গে মেখে তারপরে সরিষার তেল বেশি পরিমাণে দিয়ে এই ভর্তাটাকে বানিয়ে খেলে এই ভর্তার কিন্তু প্রেমে পড়ে যাবেন। আর এই যে অনেক তেল দিয়েছি, লাগলে আর একটু তেল দিব। আর এই যে পেঁয়াজটাকেও কিন্তু সুন্দরভাবে মেখে নিয়েছি মরিচ দিয়ে। এখন কলাগুলাকে হাতের সঙ্গে এভাবে চটকাইয়া ভাঙলাম। ভাঙার পরে একসঙ্গে সব মেখে ভর্তাটাকে সুন্দর করে বানাতে হবে। তার আগে কিন্তু মানে কলার ভিতরে যে দলা দলা ভাবটা, ওটা যাতে না থাকে সেদিকে মাথায় রাখতে হবে। আর কলাটা এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল যে কোনো দলা ছিল না। আবার কলার ভিতরে কিন্তু মানে ভালো ছিল, কলাটা অনেক বেশি পরিমাণে ভালো ছিল। যাই হোক, এখন এই যে ভর্তাটা আমি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, খেতে কিন্তু সেই ছিল। আর গরম ভাতের সঙ্গে তো কথাই নেই।